নমস্কার। ডাক্তার মৌমিতা দেবনাথ ওনার আত্মার চিরশান্তি কামনা করে আজকের ভিডিওটা শুরু করব, কারণ আজকের আলোচনাটা মূলত তাকে ঘিরেই এবং তার পাশাপাশি রেপ সংক্রান্ত আমি কিছু আলাদা দিক নিয়ে কথা বলতে চাই। দেখুন, এটা আমাদের জন্য সত্যি একটা স্বস্তির বিষয় যে দ্রুত যে মূল অভিযুক্ত আর.জি. কর মেডিকেল কলেজ রেপ কেসের যে মূল অভিযুক্ত সে ধরা পড়েছে এবং অপরাধ সে স্বীকার করেছে এবং আশা করব যে দ্রুত ব্যাপারটা ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে গিয়ে দ্রুত এই মামলার নিষ্পত্তি হোক। এখন আমার আলোচনার বিষয় যেটা মূল ছিল সেটা হলো, এই আর্টিকেলগুলো পড়তে যে আমি দেখলাম যে অপরাধী যে ধরা পড়েছে সে অপরাধ তো স্বীকার করেছে, কিন্তু তার পাশাপাশি তার মধ্যে কোনো অপরাধ বোধ দেখা যায়নি। অর্থাৎ সে বলছে চাইলে আমাকে ফাঁসি দিয়ে দিন। এই জিনিসটা কিন্তু আমাদের সমাজের জন্য খুবই খারাপ একটা দিক। অর্থাৎ যে অপরাধীর অপরাধ বোধ থাকে না তাকে কিন্তু আমরা অ্যান্টি সোশ্যাল রূপেই বলতে পারি। এই জাতীয় ব্যক্তিত্ব কিন্তু আমাদের সমাজের জন্য খুবই ভয়ানক। কারণ দেখুন, আমরা এই যে কোনো অপরাধ করি না তার মূলেই কিন্তু আছে আমাদের অপরাধ বোধ। আমাদের অপরাধ বোধের যে ইমোশনটা সেটা আছে বলেই কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ অপরাধ করি না। যাদের সে বোধটা যেভাবে লুপ্ত পেয়েছে তারা সেইভাবে অপরাধ করছে এবং অনেক সময় আমরা ছোটোখাটো অপরাধ করে থাকি, কিন্তু তারপরে সে অপরাধের পরেও যদি ভুলটা বুঝতে পারে আমরা দ্বিতীয়বার সেই অপরাধটা করি না। অর্থাৎ এক্ষেত্রে অপরাধ বোধ যে জিনিসটা আমাদের সমাজে কিন্তু অপরাধের উপর একটা কন্ট্রোল রাখছে এবং এটা সাইকোলজিক্যালি পুরোপুরি ঠিক যে মানুষের মধ্যে যত বেশি অপরাধ বোধ জেগে উঠবে এবং সেটা আগের থেকে হলে তো খুবই ভালো হয়, তত কিন্তু সমাজে অপরাধের মাত্রা কমবে। এক্ষেত্রে আমি যেটা দেখলাম যে তার মধ্যে অপরাধ বোধ নেই, অর্থাৎ তাকে আমার মতে তো সে এক প্রকার দানব, মানবরূপী দানব। এক্ষেত্রে আমিও ব্যক্তিগতভাবে চাইব যে তার জন্য চূড়ান্ত শাস্তি হোক, কারণ এই জাতীয় ব্যক্তি সমাজের জন্য সত্যিই খুব ক্ষতিকারক। এছাড়া পাশাপাশি আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে, কারণ আগের কিছু ঘটনাতে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সরকার যেভাবে গড়িমসি করে মানে তদন্ত প্রক্রিয়াতে, এবারে কিন্তু দেখেছি সরকার স্ট্যান্ডও বেশ ক্লিয়ার ছিল যে আসামিকে দ্রুত প্রয়োজনে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে মামলাটাকে দ্রুত নিষ্পত্তি করার একটা প্রয়াস দেখা গেছে এবং সেই অনুযায়ী তদন্তে নেবে সিসিটিভি ফুটেজ অন্যান্য যে বিভিন্ন তদন্তের ভিত্তিতে দ্রুত আসামিকে ধরাও গেছে। এখন দেখা যাক তদন্তের আগামী পর্যায়ে এর সঙ্গে আরও কেউ যুক্ত ছিল সেই ব্যাপারগুলো উঠে আসে কি না, কিন্তু সরকারের এই সদর্থক পদক্ষেপ আমার খুব ভালো লেগেছে এবং আমি চাইবো আগামী যে বিভিন্ন অপরাধমূলক জায়গা যেখানে এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সগুলো কাজ করে থাকে বা একটা একতরফা দেখা হয়ে থাকে সেই জিনিসগুলো যেন না করা হয়, তাহলে সাধারণ মানুষ কিন্তু সঠিক বিচারটা পাবে। আর একটা দিক যেটা আমি বলতে চাইছি সেটা হলো, আমি এই সংক্রান্ত কিছু রিপোর্ট পড়ছিলাম যে এনসিআরবির 2022-এর ডেটা বলছে যে ভারতবর্ষে প্রতিদিন গড়ে 90টার মতো রেপ কেস যেগুলো এফআইআর হয়। অর্থাৎ আমরা ধরতে পারি আমাদের দেশে ধর্ষণের ঘটনা এর চাইতে কিন্তু অনেক বেশি ঘটে, কারণ আমরা জানি এখনও বহু মানুষ কিন্তু বিভিন্ন কারণে পুলিশের কাছে এই সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে যায় না। এবং এই প্রসঙ্গে আমি বলবো যে আমাদেরকে এর বিরুদ্ধে লড়ার বিভিন্ন পন্থা খুঁজে বের করতে হবে। শুধু যে আইনি পথ দিয়ে এগুলোকে বন্ধ করা সম্ভব তা কিন্তু কখনোই নয়। অর্থাৎ আমাদের শুধু যে ধর্ষকের বিরুদ্ধে লড়তে হবে তা নয়, এখানে বুঝতে হবে যে এখানে একটা সমাজতত্ত্ব কাজ করে থাকে, ধর্ষকদের মানসিকতা কাজ করে থাকে, যেগুলোকে আমাদের বোঝা দরকার এবং এই সংক্রান্ত এগুলোকে আটকানোর জন্য বিভিন্ন কারণে তো ঘটে থাকে, বহু দিক আসবে, কিন্তু আমি মূলত এখানে দুটো দিক তুলে ধরবো যে দুটো আমার মতে মনে হয়েছে যে এই দুটো একটা মেজর কারণ হতে পারে এগুলোকে আটকানোর। সেটা হলো ওই যে আমি বললাম, ধর্ষকদের মানসিকতা বোঝার জন্য আমাদেরকে এই সংক্রান্ত গবেষণার জায়গা আরও বেশি বেশি করে উন্মুক্ত করতে হবে, যেখানে বুঝতে হবে যে এই জাতীয় ঘটনাগুলো কেন ঘটছে।
আর দ্বিতীয় যেটা আমার মনে হয়েছে যে আমাদের এডুকেশন সিস্টেমে বা আমাদের পারিবারিক যে শিক্ষা সেই জায়গায় কিন্তু এই সংক্রান্ত জায়গাগুলোকে নিয়ে আরও বেশি আলোচনা করা দরকার। অর্থাৎ যে এই সংক্রান্ত যে অপরাধ বোধ সেটা কিন্তু আমাদের মধ্যে জাগ্রত করা দরকার। অর্থাৎ যদি আমার মধ্যে এই সংক্রান্ত যে এই ঘটনাটা এইটা এত বড় একটা ঘৃণ্য অপরাধ যদি আমার মধ্যে ধারণা থাকে না, কোথাও একটা গিয়ে আমি এই অপরাধটা করতে চাইবো না বা অপরাধটা করব না। অর্থাৎ আমার মনে হয়েছে যদি আমরা ঠিকঠাকভাবে শিক্ষা দিতে পারি যে বা এই সংক্রান্ত বোধ গড়ে তুলতে পারি তাহলে কিন্তু অনেকটাই কমবে এই জাতীয় ঘটনাগুলো, এবং আস্তে আস্তে হয়তো আমরা ধর্ষণমুক্ত একটা দেশের দিকে পৌঁছতে পারবো। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো করুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।